এই ভিডিওটা যে কোনো পরীক্ষার্থীর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। সকালে দেখবে পরীক্ষা দেওয়ার সময় ঘুম ঘুম চলে আসে, এটাও একটা প্রবলেম। তোমার প্যানিক করা শুরু করে, তো তুমি আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার থাকবা। হ্যালো, আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটা যে কোনো পরীক্ষার্থীর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। সো আমরা যারা পরীক্ষা দিই, তো আমাদের ওই পরীক্ষার দিন এক্সাম হলে এবং পরীক্ষার দিন সকালে এবং পরীক্ষার আগের দিন আমাদের কি ধরনের মেন্টাল প্রিপারেশন থাকা উচিত। সো তুমি তো বইয়ের প্রিপারেশন নিবাই, বইয়ের সব টপিক পড়ে ফেলছো, কিছু কিছু বাকি আছে, এগুলো তো থাকবেই। বাট আলটিমেটলি তোমার মেন্টাল প্রিপারেশন বা তোমার শারীরিক কি ধরনের প্রিপারেশন দরকার। অনেক সময় দেখা যায় যে আমরা পরীক্ষা হলে যাওয়ার পরে আমরা অনেক কনফিডেন্স আসে না, এটা একটা প্রবলেম। সকালে দেখবে পরীক্ষা দেওয়ার সময় ঘুম ঘুম চলে আসে, এটাও একটা প্রবলেম। আবার দেখবে যে পরীক্ষা দিতে গেছি আমি অনেক কিছু ভুলে যাচ্ছি, ঠিক আছে। ওই সময় ভুলে যাওয়ার সময় তোমার প্যানিক করা শুরু করে, তখন দেখা যায় এক্সাম খারাপ হয়ে যায়, ঠিক আছে। এগুলা যে নর্মাল কারণ, ব্যাপারটা এরকম না। এগুলো অনেক স্টুডেন্টের সাথে হয়, যাদের প্রিপারেশন অনেক ভালো, দেখা গেছে যে কোনো কারণে এক্সামটা খারাপ হয়ে যাইতেছে, বিকজ সে কনফিডেন্স পাচ্ছে না, এক্সাম হলে যাওয়ার পরে ভয় পেয়ে গেছে, অথবা সামহাউ সে টপিকগুলো ভুলে যাচ্ছে বারবার, আর এটা নিয়ে অনেক বেশি প্যানিক করতেছে, ঠিক আছে। তারপরে এটা শুনছে যে তার ফ্রেন্ড অনেক পড়াশোনা মানে 2-3 বার রিভিশন দিয়ে ফেলছে, সে 2-1 রিভিশন দিছে, তার টেনশন শুরু হয়ে যায়, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে তোমার পরীক্ষার হলে ঘুম ঘুম পাচ্ছে। সো এই সকল সিনারি কিন্তু খুবই বাজে ইমপ্যাক্ট ফেলবে তোমার পরীক্ষায়, ঠিক আছে। তুমি কত ভালো পড়ছো সেটা কিন্তু তোমার এক্সাম খাতা থেকে বোঝা যাবে। আর খাতায় ভালো তখন লিখতে পারবা যখন তোমার বইয়ের পড়ার প্রিপারেশনের পাশাপাশি তোমার মেন্টালি এমন হচ্ছে তোমার শারীরিক ভালো প্রিপারেশন থাকবে, ঠিক আছে। সো আমরা তো এক্সাম নিয়ে অনেক কথা বলি, বাট এইটা ওয়ান অফ দ্য মেজর। মানে আমি তোমাকে যদি বলি তোমার প্রিপারেশন যদি 50% থাকে, তোমার এই ধরনের প্রিপারেশন আরো 50%, এই দুইটা মিলে তোমার রেজাল্ট আসবে। শুধুমাত্র ভালো প্রিপারেশন নিলা, তোমার শরীর খারাপ হয়ে গেছে, তোমার শরীর দুর্বল হয়ে গেছে, আবার এখন আবার গরমের দিন, ঠিক আছে। বা যেই দিনই হোক না কেন, আলটিমেটলি তোমার যদি শারীরিকভাবে ফিট না থাকো, তাইলে কিন্তু তোমার এক্সামে আউটপুটটা দিতে পারবে না। ওকে, সো আমরা এরকম মেজর কতগুলো রিজন নিয়ে তোমাকে আলোচনা করব। এখানে অনেকগুলো মিথ আছে যে বলে পরীক্ষার আগে পড়তে হয় না, পরীক্ষার আগে এইটা করবা, পরীক্ষার আগে ওইটা করবা। সো আমি তোমাকে সাইন্টিফিক্যালি প্রত্যেকটা লজিক এখানে দেখাবো যে তোমার আসলে কি করা উচিত প্রত্যেকটা এভরি সিচুয়েশনে, ঠিক আছে। এতে করে কি হবে, তুমি আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার থাকবা। সো আরো 10 জন 20 জন 1000 জন সবার থেকে তুমি এই মেন্টাল দিক থেকে অনেকটা আগে যাবা, ঠিক আছে। ওকে, সো আমি যদি বলি যে সবার আগে যে ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই, যে পরীক্ষা যেদিন তোমার পরীক্ষা তার আগের দিনে তোমার একটা প্রিপারেশন দরকার। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে একটা পরিমিত ঘুম দেওয়া। হ্যাঁ, এখন এইটা নিয়ে অনেক বেশি মিথ আছে। হ্যাঁ, কেউ বলবে যে তুমি হচ্ছে 12টার মধ্যে ঘুমায় যাও, কেউ বলবে তুমি 10টার মধ্যে ঘুমায় যাও, কেউ বলবে তুমি 11টার মধ্যে ঘুমায় যাও, ঠিক আছে। এখন এটা বলা যত সহজ, এটা মানা তার থেকে অনেক বেশি কঠিন। হ্যাঁ, সবাই বলতে পারে। সো আমি ওতে নিজে অনেক এক্সাম দিছি, বাট আলটিমেটলি এটা পসিবল হয় কিনা। এক নম্বর কথা হচ্ছে, যখন তুমি বড় কোনো এক্সাম দিবা, যেমন তোমার লাইফে অনেক বড় এক্সাম, তখন দেখা গেছে প্রথমত ঘুম আসবে না, ঠিক আছে। এটা একটা মেজর ইস্যু। তোমার কি, তোমার ঘুম আসবে না, ঠিক আছে। এটা অনেকগুলো কারণ হয়। এখন না আসলে আসলে কি করা, তোমার ঘুম না আসলে তোমাকে ঘুমিয়ে যেতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কয়টা বাজে ঘুমাবো। হয়তো দেখা গেছে যে তুমি শোয়ার পরে তোমার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঘুম আসতেছে একটু টেনশনের কারণে, বাট তাও আগে ঘুমিয়ে যাবা, ঠিক আছে। এখন কথা হচ্ছে তোমাকে যদি কেউ বলে 11টার মধ্যে ঘুমিয়ে যেতে, 11টায় ঘুমা, এখন তোমার জন্য এটা কি ভ্যালিড? ধরো তুমি এমন একটা মানুষ যে সারা জীবন হচ্ছে 2টা 3টায় ঘুমাইতে অভ্যস্ত, ঠিক আছে। 2টা 3টায় ঘুমাইতে তুমি অভ্যস্ত। এখন তোমাকে যদি বলে 11টায় ঘুমাই যেতে, তুমি কি এটা পারবা? এটা আলটিমেটলি পসিবল হবে না। পরে দেখা যাবে কি তুমি 11টা বাজে ঘুমাইছো, তোমার এখানে 2-3 ঘন্টা সময় লেগে গেছে, তো আলটিমেটলি তখন আবার বেশি খারাপ লাগবে যে 2-3 ঘন্টা টাইম নষ্ট করলাম, ঠিক আছে। এটা তুমি করতে পারো। তুমি যেহেতু অলরেডি 2-3টায় ঘুমাও, আজকে 1 ঘন্টা আগে ঘুমাও, তুমি 1টার দিকে শুয়ে পড়ো, ঠিক আছে, অথবা 12:30টার দিকে শুয়ে পড়ো। তোমাকে 10টা 11টার দিকে ঘুমানোর দরকার নাই, এই প্রেশারটা নেওয়াই যাবে না। হ্যাঁ, পরীক্ষার আগে এক্সপেরিমেন্ট করার আসলে কোনো সুযোগ নাই। এরকম যদি হইতো যে পরীক্ষার 1 মাস আগে থেকে তুমি এই অবস্থা তৈরি করতেছো যে ট্রাই করতেছি 11টা 12টার দিকে ঘুমিয়ে যায়, তাহলে ঠিক আছে। বাট পরীক্ষার আগের দিন আইসা যে তুমি সবসময় 2-2টা 3টা বাজে ঘুম, আজকে 11টা, এরকম রাখলে দেখা গেছে তোমার ঘুম তো আসবে না, উল্টা খারাপ মনে হবে যে আমি টাইমটা নষ্ট করলাম, ঠিক আছে। এইটা তুমি অলওয়েজ ফলো করবা। হ্যাঁ, সবার জন্য এটা খাটবে না, বুঝা গেছে। আগে কি করছো মানে ব্যালেন্স করতে হবে। তুমি চাইলেই তো আজকে 11টায় ঘুমাতে পারবে না, ওকে। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ঘুমের ব্যাপারটা ক্লিয়ার রাখবা। আর পরীক্ষার আগের দিন প্রস্তুতি বলতে একটা খুবই ইম্পর্টেন্ট প্রস্তুতি, সেটা হচ্ছে তুমি তোমার প্রবেশপত্র এগুলো তো গুছায় রাখবে, এগুলো তো বেসিক জিনিস। হ্যাঁ, এখন আসো পরীক্ষার দিন সকালে কি করবা। সকালে ওঠার পর তোমার যে প্রথম যে প্রায়োরিটি বা প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে ফ্রেশ হয়ে যাওয়া। ফ্রেশ হয়ে তোমাকে হাইড্রেটেড, মানে তুমি এখান থেকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করে নেবে খালি পেটে, এটা হলো তোমার ফার্স্ট প্রায়োরিটি। কারণ একটা কথা মনে রাখবা, তোমার শরীর যদি হাইড্রেটেড থাকে,
ঠিক আছে, তখন তুমি শরীরের মধ্যে একটা শক্তি পাবা, তোমার ব্রেন ভালো কাজ করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন দেখবা গরমের সময় আমাদের শরীর অনেক বেশি মানে টায়ার্ড হয়ে যায়, কেন? কারণ আমরা ডিহাইড্রেটেড হয়ে পড়ি, আমাদের শরীর থেকে ওয়াটার কমে যায়। তো তুমি যখন পর্যাপ্ত পরিমাণ পানি খাবা সকালে উঠেই, তোমার পুরো বডি একবার ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, এন্ড আমি ফ্রেশ হওয়ার জন্য সবসময় যেটা রেকমেন্ড করি যে তোমার ইম্পর্টেন্ট এক্সামগুলা তুমি অবশ্যই সকালে যদি গোসল করে যাইতে পারো তাহলে অনেক বেটার হয়, মানে বিকজ তোমার ফুল বডি ফ্রেশ হয়ে যাবে। মানে তুমি পানি খেলা, তোমার ভিতরে সবকিছু ফ্রেশ, গোসল করলে বাইরে সবকিছু তোমার ফ্রেশ এখানে। ঠিক আছে, তখন হাইড্রেটেড থাকলে তোমার বডিতে ভালো কাজ করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে এটা তুমি জাস্ট মনে করো না জাস্ট এটা খাইলে কি হইলো, না খাইলে কি হলো। হ্যাঁ, ঘুম থেকে উঠে এক্সাম দিতে যদি চলে যাও একদম কোনো রকম ব্রাশ করে চলে গেলা, দিস ইজ নট। যে এইগুলো করবে, ঠিক আছে, যে একটা পরিমিত ঘুম দেবে, সকালে উঠে ফ্রেশ হওয়ার পরে হাইড্রেটেড হবে, ওর মেন্টালিটি, ওর ব্রেন তোমার থেকে কয়েক গুণ ফাস্টার কাজ করবে। ঠিক আছে, ভালো খাবার, ভালো খাবার বলতে যেমন আমি পার্সোনালি যদি আমি বলি, যেমন আমি যদি ধরো যে এখন ফাস্টফুড খাই, আমার একটু বড় টায়ার্ড লাগে, সো আমি জানি যে আমার বডি আসলে কিরকম বিহেভ করে। তারপরে হচ্ছে যে ফাস্টফুড খাইলে অ্যাজ ইউজুয়াল, তো আমার আসলে কী ধরনের জিনিস খাওয়া উচিত? সকালে এমন জিনিস খাবা যেমন হচ্ছে ধরো তোমার যেটার মধ্যে মশলা একদম কম এবং তেল একদম কম। ঠিক আছে, ডিম খাইতে পারো, দুধ খাইতে পারো। তারপরে ডিম খেলে তো অবভিয়াসলি পরীক্ষা খারাপ হয় নাকি, সেইগুলো তো মিথ। সো ডিম খাইতে পারো, দুধ খাইতে পারো, তারপরে হচ্ছে শাকসবজি সালাদ টাইপের জিনিস খেয়ে যাবা, তাহলে দেখা গেছে এগুলোতে মশলা কম তেল কম, তোমার শরীর কিন্তু আর ওই যে ইয়ে হবে না, মানে তুমি এক্সস্টেড ফিল করবে না। দেখা গেছে যে তেল জাতীয় জিনিসগুলো খাইলে আমাদের শরীর কিন্তু ছেড়ে দেয়, এটা পরীক্ষার হলে একটা ইফেক্ট করবে। ঠিক আছে, তুমি জাস্ট এই খাবারের জিনিসটাকে একটু কন্ট্রোল করে ফেলো, দেখবা যে পরীক্ষাতে অনেক বেশি মানে হলো তুমি আর একটু বেশি ফিট থাকবা বাকি এক্সামগুলো থেকে। ঠিক আছে, এখন তোমার ব্রেন খুব ভালো কাজ করবে। তাহলে এই যে তেল জাতীয়, তারপরে হচ্ছে যে তোমার মশলা জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করে যাও এখানে। ঠিক আছে, ওকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক, অনেকে বলে যে পরীক্ষার আগে নাকি পড়তে হয় না। ঠিক আছে, যে সকালবেলা পড়তে হয় না, সকালবেলা ফ্রেশ থাকবা। হ্যাঁ, বাট তোমাদের জাস্ট একটা কথা বলি যে পরীক্ষার দিন সকালে যতটুকু পড়া হয় 1 ঘন্টা আগে, ওই পড়া তুমি আগের দিন 3-4 ঘন্টা পড়তে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, বাট আসলে তাহলে এখন পরীক্ষার দিন সকালে আমি কি আসলে পড়বো? অবভিয়াসলি পড়বে এখানে। ঠিক আছে, অবভিয়াসলি এখানে পড়তে হবে। এন্ড কোন কোন বিষয়গুলো আসলে পড়বো, যেমন আমি পার্সোনালি যেটা করতাম, যে ধরো একটা সাবজেক্টে কিছু জিনিস আছে, যেমন কিছু সাল বা কিছু ভ্যালুজ, যেগুলো সবসময় মাথায় রাখা তোমার কাছে পসিবল না, বাট ওইখান থেকে মাঝে মাঝে কোশ্চেন চলে আসে। সো ওই সকল জিনিসগুলো সকালে একবার দেখে যেতে পারো, দেখে গেলে ইনস্ট্যান্ট দেখে গেছো, তারপরে জাস্ট পরীক্ষায় অ্যান্সারটা করতে পারলা, বিশেষ করে এমসিকিউর জন্য। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট পড়া দেখা মানে হচ্ছে যে যেই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট জাস্ট হালকা করে চোখ বোলানো। ঠিক আছে, চোখ বোলালে কি হবে, তোমার ওই জিনিসটার উপর কনফিডেন্স বাড়বে। বা তোমার ছোট একটা প্রবলেম আছে, এই জিনিসটা তুমি গুলায় ফেলো, এই থিওরির এই জিনিসটা গুলায় ফেলো, ওই থিওরি একটু দেখে নিতে পারো, বা এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওটা একটু দেখে নিতে পারো। ঠিক আছে, অ্যান্ড এটা করলে দেখা গেছে যে তুমি যেই জিনিসটা একবার দেখছো, মানে দেখা গেছে 1 ঘন্টার মধ্যে কিন্তু অনেকগুলো পেজ উল্টানো যায়। পেজ উল্টা কি করলা, এটাতে প্রবলেম একটু দেখলা, প্রবলেম দেখলা, পরীক্ষায় যদি কমন চলে আসে বা ওই টাইপের চলে আসে, তখন দেখবা ওইটা লিখতে অনেক বেশি কনফিডেন্স পাবো। ঠিক আছে, তো সকালের টাইমটাকে নষ্ট করা যাবে না, তবে এখানে এরকম না একবার চিল্লে পরে ফাটাই ফেলবা, রিল্যাক্সে, জাস্ট কোনো প্রেশার নেওয়া যাবে না, রিল্যাক্সে বসে ওই প্রবলেমেটিক জিনিসগুলো বা যেগুলোতে তোমার প্রবলেম ওগুলো দেখে ফেলবা, এটাই হচ্ছে কাজ। ওকে, আরেকটা খুবই ইম্পর্টেন্ট, সকালবেলা বের হওয়ার পরে দেখবা যে রাস্তায় সবাই বই নিয়ে এরকম পড়তেছে, এক্সাম হলের সামনে বই নিয়ে পড়তেছে, সবাই একদম সিরিয়াস। হ্যাঁ, সো এটাকে নিজেকে কখনো কম্পেয়ার করবে না। বা তোমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, জিজ্ঞাসা করলা যে তোমার কতবার রিভিশন দিছে, ও বলছে 5বার রিভিশন শেষ, তোমার রিভিশন দিছে মাত্র 1বার। এই সকল জিনিসের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করবে না। হ্যাঁ, কে কতবার রিভিশন দিল, তারপরে সে কে এখন পড়তেছে, এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। কে ভালো করে আগে পড়ে আসছে ওইটাই ম্যাটার করে। আর এক্সাম হলে দেখবা সামনে যারা পড়ে ম্যাক্সিমাম আগে পড়ে নাই। ঠিক আছে, ম্যাক্সিমাম এটা হয়। তো এইখানে প্যানিক করার কিছু নাই, তুমি তোমার জায়গায় কনফিডেন্স রাখতে হবে। এখন পরীক্ষার আগের দিন সবাই পড়ে, সবচেয়ে খারাপ স্টুডেন্ট কিন্তু পরীক্ষার আগে সবচেয়ে বেশি পড়ে। সো ওর সাথে তুমি কম্পেয়ার করে নিজেকে কিন্তু এখানে ইয়ে করে ফেললে হবে না, বুঝা গেছে? সো কখনোই আরেকজনের সাথে কম্পেয়ার করবে না, যখন কম্পেয়ার করবে তখন কিন্তু তোমার কাছে একটু মানে লো ফিল হবে। বিশেষ করে এক্সাম হলে যাওয়ার সময় দেখবা সবাই পড়তেছে বাট তুমি পড়তেছো না, বা ওই সময় ধরো তুমি পড়তেছো না, তখন মনে হবে যে কি করলাম। এটা কখনো টাইম ওয়েস্ট না। ঠিক আছে, তুমি একটু একটু করে পড়ছো, এখনো কিন্তু পেজ উল্টায় উল্টায় তুমি রিভিশন দিতেছো। ঠিক আছে, তোমারটাও পড়া, বুঝা গেছে? সো এই সকল জিনিস নিয়ে কখনোই কিন্তু ইয়ে করা যাবে না। অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট ভাই, যে গ্লুকোজটা নিজের সাথে একটু ক্যারি করবা। যে তুমি অবভিয়াসলি পরীক্ষা হলে পানি নিয়ে যাবা এবং পানির একটা গ্লুকোজ রাখবা। ঠিক আছে, এতে করে কি হবে, মাঝে মাঝে একটা সিচুয়েশন আছে একটু পরে, গ্লুকোজ আর পানি যদি তুমি মিক্স করে একসাথে খাও তাহলে তোমার ব্রেনটা বেশি অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, মাঝে মাঝে তোমার ব্রেন কিন্তু দেখবে কোনো কিছু ভুলে যাচ্ছে বা একটু প্যানিক করে ফেলছো,
ওই সিচুয়েশনে কি করা দরকার সেগুলো তো আমরা পরে বলবো। আর একটা চকলেট খেতে পারো সকালে, মাঝে মাঝে ভালো লাগবে, নিজেকে একটা ট্রিট দিলাম। চকলেট খাইলে তোমার ব্রেনটা একটু অ্যাক্টিভেট হয়ে গেল, যে এটার মধ্যে গ্লুকোজ আছে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলা একটু যদি মেনটেন করতে পারো, তুমি দেখবা যে বাকি 10 জন থেকে তুমি কিন্তু আগে গেছো, ঠিক আছে। তোমার শুধু প্রিপারেশন না, তোমার মেন্টাল শারীরিক দুইটা প্রিপারেশনই কিন্তু মাচ মাচ বেটার। এখন চলে আসা তাহলে আমরা এক্সাম হলে আমাদের কি কি স্ট্র্যাটেজি দরকার। তো ধরো তুমি এসএসসি বা এইচএসসি এক্সাম দিবা, যে এক্সাম জীবনে কোনোদিন দাও না, এটাই তোমার ফার্স্ট টাইম। তো এক্সাম হলে গেলে অনেক কিছু, তোমার অনেকগুলো সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। তার মধ্যে সবচেয়ে সেভিয়ার, সবচেয়ে ভয়ঙ্কর সিচুয়েশন আমি বলি, সবচেয়ে ভয়ঙ্কর সিচুয়েশন হচ্ছে এই যেটা ব্ল্যাঙ্ক ব্রেইন, মানে তোমার ব্রেনটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ধরো তুমি প্রবলেম সলভ করতে করতে এমন একটা জায়গায় চলে আসছো যেখানে তুমি ভুল করে ফেলছো বড় একটা, এমন দেখতেছো তোমার কাছে টাইম একটু, এখান থেকে মোটামুটি 10-15 মিনিট টাইম নষ্ট হয়ে গেছে, মিলাইতে পারো নাই, বাট তোমার কাছে টাইম তো লিমিটেড। তখন তোমার দেখবা যে তোমার টেনশনের কারণে, এটা শুধুমাত্র হয় মনে রাখবা টেনশনের কারণে, টেনশনের কারণে তোমার ব্রেন কাজ করা অফ করে দিবে, অনেক কিছু ভুলে যাবা, মনে হবে যে কিচ্ছু মনে নাই, ঠিক আছে, ব্রেন থেকে অনেক কিছু বের হয়ে যাবে। এই সিচুয়েশনে তোমার আসলে কি করা দরকার? অ্যান্ড তুমি মনে করতে পারো এই সিচুয়েশনের জন্য আমি সবার থেকে পিছিয়ে যাব, না, এই সিচুয়েশন অলমোস্ট অনেককেই ফেস করতে হয়। কারা ফেস করবে না? তোমার মতো যারা এই প্রিপারেশনটা নিয়ে যাবে তারা কিন্তু এই সিচুয়েশনটা ফেস করবে না। তোমার ব্রেন, মানে তোমার বডি অ্যাক্টিভ আছে, তোমার ব্রেন অ্যাক্টিভ আছে, তুমি সকালে ভালো কাজ করে আসছো, তোমার কিন্তু এটা হওয়ার পসিবিলিটি অনেক কম। তারপরেও যদি হয়ে যায়, ঠিক আছে, টেনশনের কারণে, তখন তোমার আসলে এই সিচুয়েশনে কি করা উচিত, ঠিক আছে। দেখবা যে ব্ল্যাঙ্ক, মানে ব্রেন যদি ব্ল্যাঙ্ক হয়ে যায়, মানে ব্রেনে কিচ্ছু মনে নাই, তখন তুমি যদি এটাকে সাথে সাথে মানে এটার প্রতিকার শুরু না করো, তাহলে দেখা যাবে এখান থেকে ফিউজ একটা টাইম নষ্ট হয়ে যাবে, পুরো এক্সামই খারাপ হবে। তুমি যেটা করবা, তুমি এখানে 2 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম 2 মিনিট বা 1 মিনিটের মধ্যে রিকভার করা পসিবল, ম্যাক্সিমাম 2 মিনিটের মধ্যে এখান থেকে রিকভার করা পসিবল। কি করবা? সোজা কথা, প্রথমে সব কিছু বাদ দিবা, এখন কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট বাদ দিয়ে তোমার প্রথম হচ্ছে ব্রেথ করা, ঠিক আছে। এইভাবে মানে বড় বড় নিঃশ্বাস নিতে হবে কয়েকটা। এতে কি করে কি হবে, তোমার হচ্ছে হার্টবিট বেড়ে যাবে, অ্যান্ড তোমার যে হৃৎপিণ্ড বেশি করে রক্ত পাম্প করা শুরু করবে, তোমার মস্তিষ্কে কিন্তু রক্ত ভালো পৌঁছাবে। ওই মুহূর্তে তুমি কি করবা, তুমি এই যে গ্লুকোজ নিয়ে গেছো না, গ্লুকোজের পানিটা খেয়ে ফেলবা। তখন কি হবে, তোমার মস্তিষ্কে তোমার রক্ত সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন বেড়ে গেছে, প্লাস হচ্ছে গ্লুকোজও চলে গেছে, তখন তোমার ব্রেন ভালো করে অ্যাক্টিভেট হওয়া শুরু করবে, ঠিক আছে। এই জিনিসটা যদি করতে পারো, আর তারপরে হচ্ছে যে যার মানে হলো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা, দোয়া করবা, তখন দেখবা যে তোমার ব্রেনটা আস্তে আস্তে অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে। এই কাজটা করতে পারলে, আর আমি তো আগে একটা বললাম, তুমি যে এই প্রিপারেশন নিয়ে গেছো, এটার কারণে এটা চান্স হওয়া একদমই, মানে এটা হওয়ার চান্স একদমই কম, ঠিক আছে। বাট যদি হয়ে যায় তাহলে তুমি এই ইয়াগুলো করতে পারো, ঠিক আছে। আরো কয়েকটা মানে ইয়া আছে, যেমন তোমার যে হাতগুলো আছে না, তো একটা আমাদের এই হাতের, হ্যাঁ মানে যে আঙ্গুলগুলো আছে, এখানে এসে তোমার নার্ভগুলো শেষ হয়েছে। তো এখানে তুমি যদি বারবার এভাবে চাপ দাও, তাহলে কি হবে যে তোমার ছোট ছোট যে নার্ভগুলো আছে এগুলো কিন্তু অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হইতে 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 এই সিগন্যালটা একসময় ব্রেনে তোমার পৌঁছাবে, ঠিক আছে। এইভাবেও তুমি তোমার ব্রেনটাকে অ্যাক্টিভেট করতে পারো। সো মাল্টিপল পারপাস আছে এখানে, সবগুলো কিন্তু সাইন্টিফিক, ঠিক আছে। এই জিনিসটা তুমি যদি করো, দেখবে যে 2-3 মিনিটের মধ্যে তুমি ব্যাকআপে চলে আসছো আগের মতো ফরমে, ঠিক আছে। তাইলে তুমি এটা মেনে নাও। মানতে কি সমস্যা আছে যে হ্যাঁ এটা হইতে পারে, ইটস নর্মাল। যদি না মানতে পারো তাহলে তোমার এক্সাম খারাপ হবে না, যদি না মানতে পারো তাহলে কিন্তু তোমার এক্সাম খারাপ হবে, ঠিক আছে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। 2 নম্বর হচ্ছে অ্যাভয়েড ইগো হোয়েন অ্যান্সারিং। ইগোটাকে ছাড়তে হবে। তুমি তুমি অনেক ভালো স্টুডেন্ট, কোনো সমস্যা নেই। তুমি ধরো ট্রাইগোনোমেট্রি বা ট্রিকোনোমেট্রিতে একদম তুমি বস, ঠিক আছে। তো কি হইলো, ট্রিকোনোমেট্রি দিয়ে অ্যান্সার করা শুরু করলাম ম্যাথে। অ্যান্সার করার পরে দেখা গেছে যে ওই কোয়েশ্চেনটা ওইবার ফার্স্ট টাইম আসছে অ্যান্ড একটু পেঁচানো, মিলতেছে না, বাট তুমি এটা মিলাই ছাড়বা। তোমার একটা সিকিউরিটি তুমি সময় পাও ধরো 22 মিনিট, তুমি এটাতে দিয়ে ফেলছো, তুমি এটাতে 30 মিনিট দিয়ে ফেলছো, তার মানে অলরেডি কিন্তু তুমি লসের মধ্যে আসো 8 মিনিট। এরপরে বলে না, মিলাই ছাড়বো। এইরকম যদি ইগো থাকে, তুমি অবভিয়াসলি তোমার এক্সাম খারাপ হবে, ঠিক আছে। অ্যাজ এ স্টুডেন্ট তুমি এটা মনে করবে, তুমি একটা চ্যাপ্টার যতই ভালো পারো, টিচার উনি চাইলে ওই ওই চ্যাপ্টার তোমাকে আটকাতে পারবে, এটা জাস্ট নর্মাল, কারণ তুমি তো সব পড়ে আসো না, তুমি তোমার বইয়ে সব পড়ছো, বইয়ের বাইরে তো সব কিছু পড়া নয়। সো বাইরে থেকে একটু যদিও পেঁচায় দেয়,
তুমি কিন্তু এখানে ভুল করবা। সো এই ইগোটিকও রাখা যাবে না অ্যান্সার করার ক্ষেত্রে। যেটা সবচেয়ে সহজ ওইটা দিয়ে আমি অ্যান্সার করা শুরু করবো। হ্যাঁ, নতুন ম্যাথ আসছে, আমি এটা ট্রাই করবো না, এটা ট্রাই করবো সবার লাস্টে। এইরকম ইগো রাখা যাবে না, রাখলে তোমার কিন্তু এক্সাম খারাপ হবে। এটা কিন্তু এটার জন্য অনেকের এক্সাম খারাপ হয়, বুঝা গেছে? এই জিনিসটা একদম বাদ দিতে হবে। অ্যান্ড ডোন্ট ফিল লো ফিল করা যাবে না। যখন তোমার ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যাবে বা কোনো কারণে ধরো তুমি টাইম লস করে ফেলছো, এখানে কিন্তু কনফিডেন্স হারানো যাবে না। মনে রাখবা তুমি এটা এইভাবে ধরে যাবা, আচ্ছা হ্যাঁ 1-2টা এক্সাম এক্সপেকটেশন অনুযায়ী নাও হইতে পারে, এইটা ধরে তোমাকে এক্সামে যাইতে হবে। এক্সপেকটেশন কি? তুমি টার্গেট করছো ভাই আমি অলরেডি সবগুলোর উপর 95 তুলবো, বাট এটা কোনোভাবে দেখা গেছে 85 থেকে 90-র মধ্যে চলে আসছে। তো এটা তোমার কাছে ডিমোশন না, যেহেতু 95 প্লাস 5 থেকে 7-8 মার্ক কমে যাইতেই পারে, কোনো সমস্যা নেই। এটা ধরে নিতে হবে। 2-1টা এক্সাম এরকম হবে যে সবগুলো এক্সাম ভালো দিবে, বেশ সবগুলোতে ভালো প্রিপারেশন নিচ্ছে, তারও কিন্তু হবে। বাট তুমি যদি এটার জন্য লো ফিল করো, সামনের এক্সামগুলো তোমার খারাপ হবে, এই টেনশনটা, ঠিক আছে? সো আমার ক্ষেত্রেও সেম কন্ডিশন হয়েছিল যে আমার অসুস্থতার কারণে যে 2-1টা এক্সাম, মানে 2-3টা এক্সাম আর কি কোনো রকম দিতে পারছি। যদিও এগুলোতে এ প্লাস আসছিল, বাট আমি জাস্ট টেনশনে ছিলাম যে এগুলোতে আসবে কি আসবে না। এটার জন্য কিন্তু বাকি এক্সামগুলো একটু একটু করে ইম্প্যাক্ট বা একটু একটু করে খারাপ হয়েছে। সো এই মেন্টালিটিগুলো কিন্তু বাদ দিতে হবে, বুঝা গেছে? সো যদি তুমি এই জিনিসগুলোকে ধরে এক্সামে যাইতে পারো, এগুলা মানে হলো কি, এই জিনিসগুলো তুমি করবা আর এগুলোর জন্য মেন্টাল প্রিপারেশন নিয়ে যাবা, তোমার এক্সাম খারাপ হওয়ার পসিবিলিটি 99% কমে যাবে। 1% খারাপ তো সবারই হয়, ঠিক আছে? সো ট্রাই করো এই জিনিসগুলো করার। প্রত্যেকটা জিনিস এখানে লজিক্যাল, সায়েন্টিফিক। সো এগুলো করতে পারলে তোমার এক্সাম ইনপুট আউটপুট অনেক বেড়ে যাবে।